তৈরি হয়ে গেলে কুচি দিয়ে নেব। ফিল্টারের জল দিয়ে মসুর ডালটা চারিপাশে বেশি হওয়ার জন্য বাড়িতে সব মহিলারাই এই পুজোটা করেছে। আবার কি সুন্দর জানেন, একসঙ্গে সব মহিলারা বসে এই পুজোটা করছেন। হাতে নাকে নথ, কপালে টিকি করে বেশ সুন্দর হচ্ছে এই পুজোটা করছে। ভালোই লাগছে। আজ শুক্রবার, মুসুর ডাল খাবো না, তাই আজকে ভাবলাম মুগ ডাল করি। কিন্তু রোজ রোজ একই ধরনের মুগ ডাল খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু মুগ ডালটা অন্য ধরনের বানানো যায়। প্রথমে ডালটাকে ধুয়ে নিলাম, 2-3 বার ভালো করে কচলে কচলে ধুয়ে জলটা ফেলে দিলাম। ধুয়ে দেওয়ার পর দেখুন এই যে জলগুলো ভালো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কি দিতে হবে বলুন তো? এরপরে দিতে হবে নুন। শুধু নুন দেবো ডালে, কিন্তু হলুদ দেবো না, শুধু ডালে নুন দেবো। তার সঙ্গে দেবো টমেটো ছিল বাড়িতে, তাই একটু টমেটো কেটে দিয়ে দিলাম। আর 2 কি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার সঙ্গে একটু চিনি, সামান্য একটু চিনি দিতে হবে। দিয়ে আর একটু সর্ষের তেল, ওপর থেকে সর্ষের তেল দিয়ে কুকারের মুখটা বন্ধ করে শুধুমাত্র একটা সিটি হবে, তারপরে বন্ধ করে দিতে হবে। সেই অবস্থাতেই রেখে দিতে হবে যতক্ষণ না কুকারটা ঠান্ডা হচ্ছে। এই দেখুন কুকার ঠান্ডা হয়ে গিয়েছে, বা কুকার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কি সুন্দর টমেটোটা ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডাল ঘুটনি দিয়ে এইভাবে নেড়ে দিলেই ব্যাস হয়ে গেল ডাল তৈরি। এবার সামান্য তার মধ্যে একটু ঘি অ্যাড করে দিতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে সুস্বাদু ডাল তৈরি। বারবার ভালো করে না নাড়লে পরে টমেটোগুলো ঠিক মতন হবে না। ওর সঙ্গে ঘি অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে যাবে। চলুন ডালটা হয়ে গেল, এবারে একটু ঝিঙে আলু পোস্ত বানিয়ে ফেলি। আজ ঝিঙে আলু পোস্তটা আমি হাওড়া ডিস্ট্রিক্টের মতন বানাবো। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের পোস্তটা একটু অন্য ধরনের হয়। যেমন বীরভূম ডিস্ট্রিক্টের পোস্তটা সাদা হবে, হলুদ থাকবে না, আর কোনো মশলাও থাকবে না। কিন্তু এই ডিস্ট্রিক্টে মানে আমার শ্বশুরবাড়ির এখানে পোস্তটা হবে সব রকমের মশলা থাকবে, হলুদ থাকবে। 2 ধরনের দুটো পোস্ত, কিন্তু দুটো বেশ ভিন্ন ভিন্ন স্বাদ, বেশ ভালোই লাগে খেতে। চলুন বানিয়ে ফেলি পোস্তটা। তেলটা গরম হয়ে গেলে তাতে একটু সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো, তার উপর কাটা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করার পর একটু 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যেন কাঁচা লঙ্কা আর আদার গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এই শুকনো শুকনো হয়ে যাবে, গন্ধটা থাকবে না। আদা ও কাঁচা লঙ্কা বাটার যে গন্ধ হয় একটা, সেটা থাকবে না। সেটা যখন বুঝবো গন্ধটা নেই, তখন আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নাড়বো, তারপরে ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেটা খুব তাড়াতাড়ি গলে যায়। তার সঙ্গে দিলে পরে সঙ্গে সঙ্গে আবার কেমন হয়ে যায়, তার জন্য ঝিঙেটা একটু পরে দেবো। নুন টুন দিয়ে মশলা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপরে ঝিঙেটা দেবো। তো ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো।
এবার ঝিঙে দিয়ে নাড়া হয়ে গিয়েছে, এর ওপরে এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা সব অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে আর একটু কষানোর পর তারপর জল ঢেলে দেবো। এবার দেখবো যে ঝিঙেও সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পোস্ত বাটাটা ওর উপর দিয়ে দিতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করতে হবে, না হলে ছানা কাটা হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল পোস্ত। এই একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর লাগে খেতে, দেখবেন একবার করে বাড়িতে। যাই, আমাকে আবার স্কুলে যেতে হবে মেয়েটাকে আনতে, তারপর এসে আমাকে আবার দোকানে বসতে হবে। আজকে তো তিজ, তাই দুপুরবেলা দোকান বন্ধ হবে না। এই দেখুন, এগুলো দেখছেন তিজের সব জিনিসপত্র রাখা আছে, নেল পালিশ, মেহেন্দি, ঘি, রাক্সা, নেল পালিশ। এই যে দেখছেন, এই বিনা রং করা এই মূর্তিগুলোরই পুজো করা হয়। এই দেখুন, এটা হচ্ছে শিব পার্বতীর পরিবার, এতে কার্তিক গণেশও আছে। এই বিনা রং করা মূর্তিটাই ওরা নিয়ে যায় এবং সেটা ওরা পুজো করে। এই যে দেখছেন, এইগুলোকে বলা হয় সিঙ্গার সেট। এর মধ্যে থাকে আয়না, চিরুনি, নেল পালিশ, আলতা, সিঁদুর, টিপ, চুড়ি, 8 রকমের জিনিস থাকে। এটা মায়ের পায়ের কাছে এটা নামিয়ে দেয়। সোহাগানকা সেট বলে, কোনো একটা কিছু বলে, সেই হিসাবে ওরা ওইটাকে রেখে পুজো করে। মানে একটা মেয়ে সাজতে গেলে যা যা লাগবে এটার মধ্যে সব আছে। পাশ ঝুড়িগুলো দেখছেন, এই ঝুড়িগুলোর মধ্যে ওরা এই সিঙ্গার সেট বা আরও অনেক কিছু ধূপ টুপ ফল টল দিয়ে ঠাকুরের কাছে রেখে ওরা পুজো করে। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন।